মমতার পাশেই মোর্চা। এনডিএকে সমর্থন করবে না মোর্চা। 2019-এ বিজেপি প্রার্থীকে সমর্থন নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবে মোর্চা জানিয়ে দিয়েছে মোর্চা তরফে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। জানিয়েছেন মোর্চা প্রধান বিনয় তামাং। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি তুহিন দাস চন্দ্র। তুহিন, গত লোকসভা ভোটে এনডিএকে সমর্থন করেছিল মোর্চা এবং তাদের সমর্থনে কিন্তু দার্জিলিংয়ে জয়ী হয় বিজেপি। সেক্ষেত্রে 2019-এর লোকসভা নির্বাচনে আর কিন্তু বিজেপিকে সমর্থন নয়, বরঞ্চ মমতার সঙ্গেই থাকবে। সেক্ষেত্রে কি আপডেট রয়েছে বিষয়? সেখানে পাহাড়ের বিজেপি প্রার্থী এস.এস. সিং আলুওয়ালিয়াকে সমর্থন করেছিল এবং মমতার পাশেই রয়েছে মোর্চা। এনডিএ কে সমর্থন করবে না মোর্চা, এমনটাই কিন্তু জানানো হয়েছে। 2019-এ বিজেপি প্রার্থীকে সমর্থন নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবে মোর্চা জানিয়ে দিলেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিনয় তামাং। পাহাড়ের উন্নয়নে রাজ্যের উপরই ভরসা রাখছে মোর্চা। যদিও গত লোকসভা ভোটে এনডিএ কে সমর্থন করে মোর্চা এবং তাদের সমর্থনেই দার্জিলিংয়ে জয়ী হয় বিজেপি। যদিও 2019-এ বিজেপি প্রার্থীকে আর সমর্থন নয়, বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবে মোর্চা, এমনটাই জানিয়ে দিয়েছেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিনয় তামাং। অর্থাৎ পাহাড়ের উন্নয়নে রাজ্যের উপরই ভরসা রাখছে মোর্চা। মমতার পাশেই মোর্চা, এনডিএ কে সমর্থন করবে না মোর্চা, এমনটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। 2019-এ বিজেপি প্রার্থীকে আর সমর্থন নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবে মোর্চা। পাহাড়ের উন্নয়নে রাজ্যের উপরই ভরসা রাখছে মোর্চা। আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি তুহিন দাস চন্দ্র। তুহিন, যেমনটা বলছিলে তুমি। দেখো, 2019-এর লোকসভা নির্বাচন আসন্ন এবং সেই লোকসভা নির্বাচনে পাহাড়ের যে বিজেপি প্রার্থী তাকে সমর্থন করবে না মোর্চা, এটা সাফ জানিয়ে দিয়েছেন মোর্চার প্রধান বিনয় তামাং। এবং সেই সঙ্গে তিনি আরো জানিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে জোট তৈরি হচ্ছে 2019-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন আঞ্চলিক দলকে নিয়ে জাতীয় স্তরে যে 2019-এর লোকসভাকে সামনে রেখে বিজেপিকে হটাতে যে জোট, সেই জোটে থাকছে মোর্চা, সেই জোটের সমর্থনে থাকছে মোর্চা। অর্থাৎ বিনয় তামাং পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে মমতার পাশেই থাকছে 2019-এর নির্বাচনে মোর্চা, কোনোভাবেই বিজেপিকে তারা সমর্থন করছেন না। 2014 সালের যে লোকসভা নির্বাচন, সেখানে পাহাড়ের প্রার্থী বিজেপি প্রার্থী এস.এস. আলুওয়ালিয়াকে সমর্থন করেছিল মোর্চা এবং মোর্চার সমর্থনেই পাহাড়ে বিজেপি জয়লাভ করেই, এমনটাই রাজনৈতিক মহলের ব্যাখ্যা। কিন্তু 2019 সালের যে লোকসভা নির্বাচন, সেখানে মোর্চারা বিজেপিকে সমর্থন করছে না, বরং তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জোট, সেই জোটকে সমর্থন করছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই 2019-এর লোকসভা নির্বাচনে থাকছে মোর্চা নেতৃত্ব, জানিয়ে দিয়েছেন মোর্চা সভাপতি বিনয় তামাং। সেই সঙ্গে পাহাড়ের উন্নয়নে রাজ্য সরকারের উপরই সম্পূর্ণ আস্থা রাখছেন। ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন তুহিন দাস চন্দ্র। গড়িয়াহাটের ক্ষতিগ্রস্ত বহুতল এখনো ধ্বংসস্তূপ, বহুতলের নানা অংশে এখনো পোড়া সামগ্রী। আজ সকাল থেকে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেছেন পুরকর্মীরা। আশপাশের দোকান খুললেও এখনো বিদ্যুৎ সংযোগ না থাকায় সমস্যা হচ্ছে। গুরুদাস ম্যানশনেও বিদ্যুৎ নেই, জলের সমস্যায় জেরবার আবাসিকরা। এদিক আজই আগুনে ক্ষতিগ্রস্ত হকারদের নিয়ে বৈঠক রয়েছে পুরসভায়। হকারদের পুনর্বাসন দেবে কলকাতা পুরসভা। এককালীন 20,000 টাকা সাহায্য করা হবে। চাকা লাগানো গাড়ি দেওয়া হবে হকারদের। কোনো ফুটপাথে প্লাস্টিক পেতে ব্যবসা করা যাবে না। ক্রসিং এর 50 মিটারের মধ্যে ব্যবসা নয়। বেশ কিছু নিয়ম লাগুর পথে রয়েছে কলকাতা পুরসভা। হকারদের সঙ্গে বৈঠকে সে বিষয়ে আজ আলোচনা হবে। গড়িয়াহাটের অগ্নিকাণ্ডের পর ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেছে কলকাতা পুরসভা। আজই কলকাতা পুরসভায় হকারদের নিয়ে বৈঠকে বসবেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। ইতিমধ্যেই রাজ্য সরকারের নির্দেশে কলকাতা পুরসভা হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করেছে। তাদের এককালীন আর্থিক সাহায্য দেওয়া হবে 20,000 টাকা এবং তাদের নতুন করে স্টল দেওয়া হবে। বস্ত্র বিপণির জন্য যে স্টল, সেই রকম উপযুক্ত স্টল দেওয়া হবে। পাশাপাশি এই ধ্বংসস্তূপ সরানোর কাজ যেমন একদিকে চলছে, তেমনি অন্যদিকে গড়িয়াহাটের অন্য যে হকাররা রয়েছেন তারা তাদের নিজস্ব যে ব্যবসা, সেই ব্যবসা শুরুর কাজ করছেন। কিন্তু সেই
পথেও বাধা হয়ে দাঁড়াচ্ছে ইলেকট্রিক, অর্থাৎ কলকাতার সিএসসি অর্থাৎ কলকাতা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন তাদের যে বিদ্যুৎ সংযোগ সেই সংযোগ এখনও দেয়নি এই ফুটপাথ সহ গড়িয়াহাটের বিভিন্ন মার্কেটে। দোকান কি আজকে খুলতে পারবে? না, সিএসসি লাইন তো এখন আমাদের কাটা আছে, যতক্ষণ পর্যন্ত লাইন না দিচ্ছে ততক্ষণ তো খোলার প্রশ্নই আসছে না। প্লাস্টিকটাই হচ্ছে মানে যৌতুকগৃহ করে দিয়েছে পুরো কলকাতাতে। হকার থাকুক, হকাররা আমাদের বন্ধু ভাই, খুব ভালো, পুরসভা যে উদ্যোগ নিয়েছে খুবই ভালো, কিন্তু প্লাস্টিকটাকে কোনো রকম অ্যাভয়েড করতে পারলে সব থেকে ভালো হয়। হকারদের পুনর্বাসনের পাশাপাশি কলকাতা পুরসভার পক্ষ থেকে মেয়র ফিরহাদ হাকিম যে প্লাস্টিক মুক্তভাবে ব্যবসা করার ডাক দিয়েছেন, অনুরোধ করেছেন হকারদের, সেই ব্যাপারেও স্বাগত জানাচ্ছেন ব্যবসায়ীরা। ক্যামেরায় দীপক উপাধ্যায়ের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা, কলকাতা।